এখন আসলে কোন নামে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ভিপি নূর নাকি এমপি নূর? না, এখন এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন নির্বাচন ছিল না, 28 বছর পরে 2019 সালে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জয়লাভের পরে হয়তো ভিপি নূর হিসেবেই অনেকে ডেকে থাকেন। এখন তো নিয়মিত ছাত্র সংসদও নির্বাচন হচ্ছে, কাজে এখন আর ভিপি নূর তো বলার সুযোগ না, আমি তো ভিপি নাই। দ্বিতীয়ত এখন সংসদ সদস্য হয়েছি, এটিও একটি সাময়িক 5 বছরের জন্য হয়তো পদ। আমার যে নাম এলাকার মানুষ চেনে তাদের ছেলে হিসেবে, তাদের সন্তান হিসেবে, এবং তারা যে নামে ডেকে খুশি বা যে নামে তারা তৃপ্তি পায়, আমি সেই নামেই ডাকলেই খুশি তাদের। মন্ত্রী চাই। আসলে আপনার কি ইচ্ছা, আসলে মন্ত্রী হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। না, এখন এখানে আমরা যেহেতু জানেন যে বিএনপির সাথে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ছিলাম, সেখানে বিএনপির একটি ঘোষণা ছিল যে জাতীয় সরকার করবে। হয়তো অনেকে ভেবেছে যে সেখানে যদি জাতীয় সরকার হয়, একটি দলের প্রধান এবং দীর্ঘদিন বিএনপি এবং তারেক রহমানের সাথে আমাদের যে আন্দোলন সংগ্রাম থেকে সম্পর্ক, সেই জায়গা থেকে হয়তো ক্যাবিনেটে আমাদের একটা স্থান হতে পারে। সেটা তারেক রহমানের উপরে নির্ভর করবে, বিএনপির উপরে নির্ভর করবে। তবে আমরা যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলাম, ভবিষ্যতেও এই বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য এবং বাংলাদেশকে পুনর্গঠন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়া করানোর জন্য তারেক রহমানের যেই সহযোগিতা আমাদের প্রয়োজন হবে, আমরা সেটা অতীতেও দিয়েছি, ভবিষ্যতেও দেব। এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্বাচনও করেছি। এবং আমার জন্য দেখেছেন বরিশালের সমাবেশে এসে তারেক রহমান দয়া করে ভিপি নূরকে ভোট দিয়ে বিজয়ী করে আনবেন, এরকমভাবে বিনয়ের সাথে ভোট চেয়েছেন। কাজেই তারেক রহমান আমাদেরকে যেখানে উপযুক্ত মনে করেন সেখানে যেই দায়িত্ব দেবেন, আমরা সেই দায়িত্ব পালন করার জন্য রেডি আছি।